আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ব ফলার পর আজকে আমরা ম ফলা নিয়ে আলোচনা করব। আমাদের ব ফলা নিয়ে যে টিউটোরিয়ালটি দেয়া হয়েছে সেটি না দেখে থাকলে আমি আপনাকে সাজেস্ট করব টিউটোরিয়ালটি দেখে আসার জন্য, কারণ দুটি নিয়ম প্রায় একরকম। তাই পূর্বের টিউটোরিয়ালটি দেখে আসলে এটি আপনার জন্য বোঝা একেবারেই সহজ হবে। তাহলে চলুন শুরু করা যাক। ম ফলাও সাধারণত ব ফলার মতোই কিছু ক্ষেত্রে উচ্চারিত হয় না, কিছু ক্ষেত্রে উচ্চারিত হয় এবং কিছু ক্ষেত্রে ম ফলা যুক্ত বর্ণটি দ্বিত্ব হয়। প্রথমত, শব্দের শুরুতে ম ফলা উচ্চারিত হয় না, তবে সামান্য নাসিক্য প্রভাব থেকে যায়, যেমন স্মরণ, শ্মশান, স্মৃতি ইত্যাদি। দ্বিতীয়ত, যুক্ত ব্যঞ্জন বর্ণের সঙ্গে ম ফলা আসলে তা উচ্চারিত হয় না, যেমন সূক্ষ্ম, লক্ষ্মী, যক্ষা ইত্যাদি। তৃতীয়ত, শব্দের মধ্যে বা শেষে ম ফলা আসলে ম ফলাযুক্ত বর্ণটি দ্বিত্ব হয়, যেমন সদ্য, আত্ম, রশ্মি ইত্যাদি। এবার আসি ব্যতিক্রম কিছু নিয়মে। ম ফলার ক্ষেত্রে কিছু জায়গায় দ্বিত্ব না হয়ে ম ফলার উচ্চারণ বজায় থাকে। যদি ম, উ, গ, ল, ট, মূর্ধন্য ন, দন্ত ন এই বর্ণগুলোর সাথে ম ফলা যুক্ত হয়, তাহলে ম ফলা যুক্ত বর্ণটি দ্বিত্ব না হয়ে ম ফলার উচ্চারণ বজায় থাকবে। সহজভাবে মনে রাখার জন্য আমরা মঙ্গল টনন এইভাবে মুখস্থ করলে মনে থাকবে। যেমন বাগ্মী, বাংময়, কুটমল, হিরণময়, উন্মাদ, সম্মান, বাল্মীকি ইত্যাদি। এছাড়া সংস্কৃত শব্দে ম ফলার উচ্চারণ বজায় থাকে, যেমন কুষ্মাণ্ড, সুস্মিতা, কাশ্মীর ইত্যাদি। যদি আপনারা ব ফলা এবং ম ফলা এই দুইটি টিউটোরিয়াল দেখে থাকেন, তাহলে বিষয়টি আশা করি আপনাদের সামনে আয়নার মতো পরিষ্কার। আজকের ভিডিওটি যদি ৩ থেকে ৫ বারও দেখেন, তাহলে মুখস্থ করার জন্য আলাদা করে কোনো চাপ নেওয়ার প্রয়োজন হবে না। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর আপনার ফ্রেন্ড লিস্টে থাকা বন্ধুদেরকে ইনভাইট করে আমাদের সঙ্গে সংযুক্ত করে দিন, যাতে তারাও আমাদের এই শুদ্ধতার যাত্রায় সংযুক্ত হতে পারে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।